হিজবুল্লাহর হামলায় পঙ্গু ইসরায়েলের প্রধান বন্দরনগরী। সম্প্রতি লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ ধারাবাহিক হামলার মুখে ইসরায়েলের প্রধান বন্দরনগরী হাইফা কার্যত অচল হয়ে পড়েছে। এই হামলাগুলো ইসরায়েলের অর্থনীতি ও জনজীবনে গভীর প্রভাব ফেলেছে। হাইপার মেয়র ইয়োনা ইয়াহাব বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, এসব হামলা শহরের স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণভাবে স্থবির করে দিয়েছে। মেয়র ইয়াহাব বলেন, হিজবুল্লাহর হামলার কারণে শহরের রাস্তাঘাট ফাঁকা, দোকানপাট বন্ধ। এর ফলে হাইফার অর্থনৈতিক কার্যক্রম পুরোপুরি থমকে গেছে। এই অবস্থা চলতে থাকলে শুধু হাইফা নয়, পুরো ইসরায়েলের অর্থনীতিতেই এর প্রভাব পড়বে। ইসরায়েলের সামরিক গবেষণা প্রতিষ্ঠান আলমাইয়ের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হিজবুল্লাহর আক্রমণগুলো এখন আগের চেয়ে অনেক বেশি সুপরিকল্পিত ও কার্যকর। তাদের ড্রোন কার্যক্রমকে ইসরায়েলের বিরুদ্ধে ট্রাম্প কার্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে। গত মাসে তাদের কার্যক্রমের গতি 4 গুণ বৃদ্ধি পেয়েছে এবং আক্রমণের পরিসর আরো গভীরে ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের রিজার্ভ সেনাবাহিনীর কর্নেল ঘাই আমোসি জানিয়েছেন, দখলকৃত অঞ্চলগুলো যুদ্ধক্ষেত্রে রূপ নিয়েছে। ইহুদি বসতিগুলোতে বারবার সাইরেন বেজে উঠছে, যা স্থানীয় বাসিন্দাদের মানসিক বিপর্যস্ত করে তুলছে। হিজবুল্লাহর হামলার কারণে হাইফার বসবাসরত মানুষদের স্বাভাবিক জীবনযাত্রা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। জরুরি পরিষেবাগুলো ব্যাহত হচ্ছে, স্কুল কলেজ বন্ধ এবং মানুষজন শহর ছেড়ে পালাচ্ছে। রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে, যা একটি অশনি সংকেত দিচ্ছে। হিজবুল্লাহর ক্রমাগত হামলা ইসরায়েলকে পাল্টা আক্রমণে প্ররোচিত করছে। বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণে আনা না হয়, তবে এই সংঘাত আরো ব্যাপক আকার ধারণ করতে পারে।